হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছে, সুন্দর আছে, সুস্থ আছো। তো আজকে নিশ্চয়ই দেখতেই পাচ্ছ আমি কি রেসিপি নিয়ে আসতেছি। ডাল ভুনা করব। আমি কিভাবে ডাল ভুনা করি, মসুরের ডাল। আমি এখানে ১ কাপ মসুর ডাল নিয়েছি ধুয়ে, হ্যাঁ? ভালো করে কসলায় কসলায় ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। তারপর এগুলার জন্য যা যা উপকরণ লাগে আমি ওগুলা দেখাই দিব। তোমরা ভিডিওগুলা দেখতে থাকো। ঠিক আছে? খুব সহজে কিভাবে ডাল ভুনা করে আস্ত থাকবে কিন্তু ভাঙবে না, কিন্তু সফট হবে। খেতে খুব ভালো লাগবে। ওরকমভাবে আমি কিভাবে করি খুব সহজে দেখাবো তোমাদের। আমি এখানে ১ কাপ নিয়েছি ডাল, মসুর ডাল। বন্ধুরা দেখো ফাইনালি আমি রান্না বসাই দিব এখন। পরিমাণ মতো আমি তেল দিয়ে নিচ্ছি। মাছ মাংস লাগবে না। যদি ডাল ভুনাটা খেতে খুব ভালো হয়, মাছ মাংস লাগে না। এটা দিয়েই ডাল ভুনা দিয়ে মসুরের ডাল ভুনা দিয়ে ১ প্লেট ভাত খাওয়া যাবে। এখন আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি ডালের ভিতরে আর ২টা তেজপাতা দিয়ে রাখছি। আমি একটাই ২ পিস করেছি। আমি সামান্য করে জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে তেলটা মনে হয় বেশি হয়ে গেছে। যাই হোক, আমি আস্ত জিরার গুঁড়া জিরা দিয়েছি। সরি, জিরার গুঁড়া না, জিরা, আস্ত জিরা। তো তোমরা চাইলে গুঁড়া দিতে পারো, যার যেভাবে ইচ্ছা। আমার কাছে এভাবে ভালো লাগে। এভাবে দিলে আস্ত দাঁতের নিচে পড়লে তখন খেতে খুব ভালো লাগে। তাই পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব রসুন। রসুন কেটে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ, রসুন দিয়ে দিচ্ছি। এটা যখন হালকা ব্রাউন কালার হবে তখন আমি অন্য হলুদ দিব। হলুদ দিলে কালারটা সুন্দর হবে। দেখতে পাচ্ছ কালারটা এখন ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হলুদ। হলুদ দিয়ে নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দিয়ে ডালটা দিয়ে দিব, নাহলে আবার হলুদটা পুড়ে যাবে। দেখো ডালগুলো এখন দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নিলে ডালটা কাঁচা গন্ধ করবে না, আর খেতে খুব সুস্বাদু হবে, খুব ভালো লাগবে। ভেজে নিলে কিছুক্ষণ ভেজে নিব, আমি ২ মিনিট ভেজে নিব। নাড়াচাড়া দিলাম ২ মিনিট। ফ্যানটা আমাদের কথা শোনা যায় না, ফ্যানটা নষ্ট। ফ্যানটা এখন অফ করে দিব। দেখো বন্ধুরা, এখন আমি ১ চামচের অর্ধেক আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কারণ আমি ঝাল কম খাবো। এখানে একটা শুকনো মরিচ দেওয়া হয়েছে, আরও কাঁচা মরিচও দিব তার জন্য। তো কারেন্ট চলে গেছিল, জানেন, আবার আইপিএস চলে আসছে। নাড়াচাড়া দেবো এখন। আবার নাড়াচাড়া দিয়ে আবার দিয়ে দিব পানি, দিয়ে দিব ১ কাপ মসুর ডালের জন্য। ১ কাপ মসুর ডালের জন্য ৩ কাপ পানি। আমার এখানে ১ কাপ, তাই আমি ৩ কাপ দিব। ডালটা লো আঁচে রাখছি, এখন একটু বাড়িয়ে দিলাম। তো আমি এই ভিডিওটা সাধারণ কিন্তু খেতে কিন্তু অসাধারণ। আর প্রবাসী ভাইয়াদের জন্য, নতুনদের জন্য খুব হেল্পফুল হবে ভিডিওটা। প্রবাসী ভাইয়াদের জন্য, নতুনদের জন্য হেল্পফুল হবে। এখন আমি ৩ কাপ দিয়ে দেবো। এই কাপে ৩ কাপ দিয়ে দেবো। আমি আরও পানি দিয়ে দিলাম। আর ভালো মানের ভালো মানের ডাল হলে ৩ কাপই যথেষ্ট। আর যদি ভালো মানের ডাল না হয় তাহলে কিন্তু আর একটু বেশি লাগতে পারে পানি। তো এখন আমি রেখে কিছুক্ষণের জন্য ওয়েট করবো। বড় দানা হোক আর ছোট দানা হোক, এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। ডালটাও ফুটে গেছে।
বন্ধুরা, এখন আমি এগুলো দিচ্ছি আমার নিজের গাছের পোলাও পাতা। এই পোলাও পাতা দিলে ডালে খুব সুন্দর একটা সেন্ট আসে, ঘ্রাণটা খুব ভালো লাগে। হ্যাঁ, ওইটা দিচ্ছি, ঘ্রাণটা খুব ভালো আসবে, খেতেও খুব ভালো লাগবে। এখন দিয়ে দেবো 2টা ছোট কাঁচামরিচ। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি বন্ধুরা, নামাই ফেলবার কিছুক্ষণের মধ্যে। আমাদের রেসিপিটা প্রায় হয়ে গেছে। এই দেখো, মনে হয় যে ডালটা মানে হালকা ভাঙছে আর হালকা রয়ে গেল এভাবে, কারণ না এটা কিন্তু ফুল সিদ্ধ হয়ে গেছে। আর এখন হয়ে গেছে ফাইনালি, গানটাও খুব সুন্দর আসতেছে। এখন একটু দেখবো আমি কেমন হলো। ইয়ামি, খুব মজা হয়েছে, মাশাআল্লাহ, খুব খেতে টেস্টি হয়েছে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। তো আমি আজকের মতো এখানেই রাখছি। আহ, আমাদের ভিডিওটাতে একটু করে লাইক দিয়ে দিও, আর ভালো লাগলে শেয়ার করতে ভুলো না, ফলো দিতে ভুলো না।